বিরামপুরে দিনাজপুর জেলা জামাতের মত বিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। নবাবগঞ্জ, দিনাজপুর থেকে সৈয়দ হারুনুর রশিদ, MHR নিউজ। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সোমবার 7 অক্টোবর সকাল 9টায় বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার 3 জন শহীদ পরিবারের সাথে মত বিনিময় ও বিশাল এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম সৈকতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর উত্তর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জয়পুরহাট জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ, দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমির মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, দিনাজপুর দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, মাওলানা আবুল কাশেম, সুলতানুল আলম, জেলা ইউনিট সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য দিনাজপুর শহর সভাপতি রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা দক্ষিণ সভাপতি আব্দুল কাইম, বিরামপুর উপজেলা আমির অধ্যাপক মকসেদ আলী, নবাবগঞ্জ উপজেলা আমির অধ্যাপক নজরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আমির মোফাখায়ের ইসলাম মোল্লা, হাকিমপুর উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, বিরামপুর পৌরসভা আমির সাখাওয়াত হোসেন ও মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইসলামী আল্লাহর জমিনে তার দিন কায়েমের মাধ্যমে সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষের শান্তি, জানমাল, ইজ্জত ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এই জন্য জামাত ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের আত্মমানবতার সেবায় যথাযথ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানানো হয়। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে অমুসলিমদের জান মাল ও সার্বিক নিরাপত্তার জন্য পাহারাদারের ভূমিকা রাখতে হবে বলে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নির্দেশ প্রদান করা হয়। রিপোর্ট MHR নিউজ।